আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে জন্য দুঃখিত আমি এবং ভীষণভাবে অনুতপ্ত, এবং এটা যদি সত্যিকারে সবাইকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়মকানুন যাতে ওরা ঠিকভাবে মান্যতা দেয়, এই যদি আমার ভুল হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা প্রার্থী। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য আইএফএর সমালোচনা করার এবং সেই সমালোচনার মধ্যে ছিল আইএফএ বিরুদ্ধ কথাবার্তা, যেটা সমুচীন নয় মনে করেছিল আইএফএ রঞ্জনের সাথে কথা বলা ছাড়াও তাকে শোকজ করে এবং জানায় যে যদি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে দুঃখ প্রকাশ যদি সুরুচি সঙ্গের কোচ রঞ্জন না করেন তাহলে তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হবে। তার আগেই সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো একটু উত্তেজিত হয়ে বলেছিলেন এবং তিনি ভুল করেছিলেন এবং আগামী দিনে এই ধরনের ভুল আর করবেন না। একই সঙ্গে দৃষ্টান্ত স্থাপন করলেন সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাস, যিনি আবার আইএফএর সহসভাপতি। স্বরূপ এদিন সাংবাদিক সম্মেলনে তার দলের কোচের পাশেই বসে থেকে জানালেন যে সুরুচি সংঘের সচিব আমি যেমন, ঠিক তেমনই আইএফএর আমি সহসভাপতি। সেই আইএফএ প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে আমাদের সুরুচি সংঘের এমন কিছু বলবে না বা সুরুচি সংঘের এমন কিছু অবদান থাকবে না যেটাতে আইএফএ একটা বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার ঐতিহ্যের আঘাত। তাই আমি কোচের সাথে কথা বলি এবং এই ঘটনাটা কোচকে বলি দুঃখ প্রকাশ করতে। সেই কারণেই কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন। সেই আইএফএর প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে এবং তাদের ঐতিহ্যকে ধরে রাখার কারণে আমি মনে করি যে সুরুচি সংঘ আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা আইএফএর ঐতিহ্যকে আরও বাড়িয়ে। শেষ পর্যায়ে আমরা 2-1 ম্যাচটা জিতছিলাম, শেষ পর্যায়ে একটা অকস্মাৎ আমরা গোল কনসিড করি, যেটা অনভিপ্রেত একদমই। যাই হোক, এটাই ফুটবল। তো তারপরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। আমরা একটু 1 নম্বরে ছিলাম, একটা ম্যাচ কম খেলি। তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে, আমি একটু কথা বলতে বলতে উত্তেজনায় একদম হিট অফ দ্য মোমেন্টে 2-3টে আমি টার্মিনোলজি ইউজ করেছিলাম আইএফএ কথা বলতে গিয়ে। যদিও আইএফএর সচিবকে সম্মান জানিয়েই ওখানে সব কথাটা বলেছি আমি, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না। ওই হিট অফ দ্য মোমেন্টে বা ম্যাচের পর যেটা হয় আর কি, একটা খেলোয়াড় ইনসাইড যখন খেলা হয় খুব উত্তেজনা, এবং ম্যাচের পরে মেনলি কোচেরা। তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, ফেলে দুটো কথা আমি চক্রান্ত একটি টার্মিনোলজি আমি মানে ব্যবহার করেছিলাম। তো সেই জায়গা থেকে আসলে খেলার যে ইয়েটা ছিল আর কি, মোমেন্টাম ছিল, যে রিদিংটা ছিল, দীর্ঘদিন রেস্ট হওয়ার একটু নষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, সেই ব্যাপারে আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমি জানিয়েছি যে কথাগুলো, সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা বলেছি আর কি। আমি আইএফএ অফিসে যখন বিস্তারিত লাগে যাই, যেটা রুলসে আমাদের রয়েছে আর কি, কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে, সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা, যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো। তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে। আমার পেরেন্ট বডি, অর্থাৎ আমি কোচিং করি আইএফএর আন্ডারে। তো আইএফএকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমাদের কাজ ছিল না, বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না। এটা অকস্মাৎ একটা হয়েছে, এটা অকস্মাৎ ভুল। তার জন্য আমি সেদিনকে দুঃখ প্রকাশ করেছি এবং অনুতপ্ত হয়েছি, সেটাও আমি জানিয়েছি।
এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে, সেটা ক্লাবের ডাইরেকশন আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এবং এটুকু আমি বলতে পারি যে তার জন্য আমি সেদিনের যে চক্রান্ত কথাটা বলা, যে আইএফএ চক্রান্ত করছে, এটা ভীষণভাবে আইএফএকে হার্ট করেছে আধিকারিকদের, এবং সেটা আমিও নিজে বুঝতে পেরেছি পরে ইন্টারভিউটা যখন শুনি আমি। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিচ্ছাকৃত ছিল, এবং হিট অফ দ্য মুভমেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি, শব্দ চয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মুভমেন্ট আমি সঠিক শব্দ চয়ন করতে পারিনি। তো এর জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে এর জন্য দুঃখিত আমি, এবং ভীষণভাবে অনুতপ্ত। এবং এটা যদি সত্যিকারে সবাইকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়ম কানুন যাতে ওরা ঠিকভাবে মান্যতা দেয়, এই যদি আমার ভুল হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে এগোক, সবাই মান্যতা দিয়ে এগোক। এটা হিট অফ দ্য মুভমেন্টই যা হয়েছে সবটা হয়েছে। আমি যদিও আজকে সূর্যির সঙ্গে জেনারেল সেক্রেটারি হিসাবে এখানে বলতে এসেছি, কিন্তু আমি তো কখনোই ভুলে যাব না যে এই মুহূর্তে আমি আইএফএর ভাইস প্রেসিডেন্ট। আইএফের মতো একটা প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আসলে আমি শুধুমাত্র সেক্রেটারি হিসাবে বললে হবে না, কিন্তু আমি এখনও আইএফএর ভাইস প্রেসিডেন্ট। সেইরকম একটি প্রতিষ্ঠানে যারা বেঙ্গলকে লিড করছে, বেঙ্গলের ফুটবলের ভাবনা চিন্তা করছে, তার সম্মান, তার সমস্ত প্রতিষ্ঠানের সম্মান এবং দায়িত্ব আমার ঘাড়ে বর্তায়। সেই জায়গা থেকেও আমি আমার কোচকে বলেছি এই বিষয়ে আপনি যেটা বলেছেন ঠিক হয়নি, আপনার অবশ্যই ভুল স্বীকার ছিল করছি।